আসসালামু আলাইকুম সবাই। আমার হাতে যেটা দেখছেন এটা এক্সেপশনাল কিছু না। এটা হচ্ছে ভুট্টা। কম বেশি আমরা সবাই এটাকে চিনি। তবে আজকে আমি যে ভুট্টাটা নিয়েছি সেটার পেছনে একটা কারণ আছে। এটা আমি মূলত আমার এক আত্মীয় বাসায় বেড়াতে গিয়ে নিয়ে এসেছি। এই ভুট্টাগুলো দিয়ে আজকে আমি একটা নতুন এক্সপেরিয়েন্স করব। এক্সপেরিয়েন্সটা অবশ্য সবার কাছেই কম বেশি জানা পরিচিত হবে হয়তো। ঢাকাসহ বিভিন্ন জেলা শহরগুলোতে সন্ধ্যের পরে বিভিন্ন ঠেলা ভ্যান গাড়িগুলোতে দেখা যায় যে ওরা কয়লাতে এই নরম যে ভুট্টাগুলো সেগুলো ওরা পুড়িয়ে সস দিয়ে সার্ভ করে। ওগুলো খেতে অনেক মজা হয়। ওগুলো খুব বেশি শক্তও না আবার খুব একদম নরমও না। তবে ভেতরের অংশটা অনেক নরম থাকে। তো আজকে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে গিয়ে সম্ভবত একটু শক্ত হয়ে গেছে। তবে ভেতরের অংশ এখনও নরম আছে। এখান থেকে খুলতে গিয়ে এই যে দুই পাশে যে আবরণ অনেক সময় এটা থেকেই যাচ্ছে। তো আশা করছি যে এটা খুব বেশি শক্ত হয়নি। তবে এতটাও শক্ত হয়নি যে এটা দিয়ে হচ্ছে পপকর্ন করে খাওয়া যাবে। তো যেহেতু পপকর্ন করে খাওয়া যাবে না, তাই আমি ভাবলাম যে আমি একটা নতুন এক্সপেরিয়েন্স করি এটার উপর, যে আসলে এটা আমি ওই দোকানিদের মতো করে ভেজে খেতে পারি কিনা পুড়িয়ে। তো এটাই আজকে আমি চেষ্টা করব। কিন্তু যেহেতু আমার বাসায় কয়লা নেই, খড়ির চুলা আছে কিন্তু কয়লা নেই, তাই আমি এটা গ্যাসের চুলাতেই করব। তো যেহেতু আমার আজকে প্রথম এক্সপেরিয়েন্স, সেহেতু আমি এতটুকুন করব না, শুধু শুধু ওয়েস্ট হতে পারে। এই জন্য আমি অল্প কিছু এটা পুড়িয়ে চেষ্টা করে দেখব যে আসলে এটা খাওয়া যায় কিনা। তো চলুন, আমার সাথে আপনারাও একটু এক্সপিরিয়েন্স করুন। যেহেতু আমি এক্সপিরিয়েন্স করব সেহেতু আমার এতগুলোর দরকার নেই, এই জন্য এগুলো আমি খুলে ফেলছি। বাস, এটুকুন করাই যায়। এটুকুন নষ্ট হবে না। যদি এটা টেস্টি নাও হয় তারপরেও আমি এটুকুন খেয়ে ফেলতে পারবো। এটুকু নষ্ট করতে পারবো না। এনাফ। তাহলে চলুন, নতুন একটা এক্সপিরিয়েন্স আমার সাথে আপনারাও করুন, যারা হচ্ছে গিয়ে বাসায় এটা কখনো করেননি। আমারটা দেখে শিখবেন। হয়তো বা মজার হবে, নয়তো বা পচা হবে, কিন্তু কিছু একটা হবে। কিন্তু এটা শিওর যে আমি এটা ফেলে দিব না, এটা আমি সবটুকুন খাবো। একটু ঝাঁকিয়ে পানিটা বের করে নিয়েছি। নতুন হলে যা হয় আর কি। আমের উপরে একটুখানি বিট লবণ দেবে, যেন একটু খেতে একটু লবণ নোনতা নোনতা লাগে। আর বিট লবণের টেস্টটা তো একটু অন্যরকম। আমরা যখন বাদাম কিংবা ঝুরি ভাজা কিংবা হচ্ছে কি আপনার যেটাকে বলে পাঁপড় ভাজা এগুলো খাই, তখন কিন্তু মজা লাগে। এনাফ, মনে হয় এনাফ। মজা লাগবে আশা করছি। মজা না লাগলেও আমি খাবো কিন্তু। চলুন এবার দেখা যাক। চেষ্টা করেছি আমি আমার মতো করে সুন্দর করবার, কিন্তু আমি যেহেতু প্রফেশনাল না আর যেহেতু আজকে আমার প্রথম, তো চলুন দেখি কেমন মজা হয়েছে, খেয়ে দেখা যাক। Let's see. এটা একটু শক্ত হওয়ার কারণে এটা টেস্টটা এসেছে আপনার গম ভাজার মতো। আপনার কি কখনো কেউ গম ভাজা খেয়েছেন? ছাতু তৈরি করার সময় যে গমটা ভাজে, ওরকম ভাজার মতো একটু টেস্ট এসেছে। নট ব্যাড, তবে আর একটু নরম থাকাকালীন মনে হয় একটু সুইট সুইট লাগে। প্রথম হিসেবে আমি 10-এ নিজেকে 6 দিব। তবে আপনারাও যদি কখনো এটা করে খেতে চান, তাহলে সর্বোচ্চ চেষ্টা করবেন এর চেয়ে আরেকটু নরম যখন থাকে তখন এটা নেওয়া। তাহলে এটা আরেকটু নরম হবে, জুসি হবে। খেতে মন্দ হয়নি, সুন্দর হয়েছে মাশাআল্লাহ।